রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি শপিং সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও অটোরিকশা চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। উত্তরার একটি শপিং সেন্টারে নিরাপত্তা কর্মীর সঙ্গে অটোরিকশা চালকের বাগবিতণ্ডা, যা এক পর্যায়ে গড়ায় হাতাহাতিতে, আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এরপর রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় ১৩ নম্বর সেক্টর এলাকা। এক নিরাপত্তা কর্মীকে নিগ্রহের অভিযোগে ক্ষুব্ধ হয়ে শপিং সেন্টারে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় একদল মানুষ। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। সকালে দেখা যায় রাতের তাণ্ডবের ভয়াবহ চিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শপিং সেন্টারের সামনের অংশ। স্পষ্ট বোঝা যাচ্ছে লুটপাটই ছিল মূল লক্ষ্য। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ চলছে। রিকশাওয়ালা মাইনরিটি গ্রুপ ওরা নিজেরা ইউনাইটেড হয়েছে। এইটাকে কোনো একটা কুচক্রী মহল কাজে লাগাইয়া উস্কানি দিয়া লোকজনকে নিয়ে আসে এই ভাঙচুর সহ মার্কেটে একটা লুটপাট করার একটা অপচেষ্টা করছে। এইটা আমরা এখন পর্যন্ত পাইছি, তদন্তে হয়তো বিস্তারিত আরো পাওয়া যাবে। শপিং সেন্টার কর্তৃপক্ষ বলছে, লুটপাটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শপিং সেন্টারটি বন্ধ থাকবে। শুধু রিকশাওয়ালারা এখানে না, এখানে বাইরে কিছু সন্ত্রাসীরাও আসছে, আইসা এখানে একটা লুটপাটের একটা আমাদের ক্ষতি পরিমাণ অনেক। এখানে মব সৃষ্টি করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, রিকশাওয়ালা ভাইদেরকে ব্যবহার করে একটা শ্রেণী এই ঘটনাটা ঘটানো হয়েছে। দুপুরে ওই এলাকায় আবারও জড়ো হয় অটোরিকশা চালকরা। এ সময় তারা গতরাতের অভিযোগ আবারও তুলে ধরে। কালকে বিকালে গাড়ি নিয়ে বাইরে ছিল, বাইরে হওয়ার পরে আর উনি গ্যারেজে যায়নি। এখন গাড়িটা দেখতেছি থানায়, ওনা গ্যারেজে গেছিলাম, ওরা বলতেছে আসে না নাই ওরা বলতে পারে না, আমিও বলতে পারি না আমার ভাই বাঁচে আছে না মৃত আছে। একটা রিক্সাওয়ালারে ওরা 4 জন ধরে নিয়ে গেল, ভিতরে নিয়ে গেল। রিক্সা বাট থানা থেকে লোকজন আইসা রিক্সাটা থানায় নিয়ে গেল। আরো কয়েকজন 2-4 জন ওই রিক্সাওয়ালাকেও ধরে নিয়ে গেছে। খানিক পরে রাস্তা অবরোধ করে অটোরিকশা চালকরা। পরে মালিক সমিতির নেতারা তাদের ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।